মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারত ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হল। এই চুক্তির ফলে ইউরোপের ২৭টি দেশের সঙ্গে জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম দেশ ভারতের পণ্যের মুক্ত বাণিজ্য শুরু হবে। চুক্তিটা অবশ্য এখনই সই হচ্ছে না। ইউরোপীয় পার্লামেন্ট এবং ইইউর সদস্য দেশগুলি এই চুক্তিতে মান্যতা দিলে তারপরে এবছরের শেষের দিকে চুক্তি সই হতে পারে। কার্যকর হলে ইউরোপের বাজারে ভারতীয় পোশাকের ওপর বিদ্যমান ১২% শুল্ক উঠে গিয়ে তা শূন্যে নেমে আসবে। এর ফলে বাংলাদেশের পোশাক খাত এতদিন যে সুবিধা পেয়ে আসছিল তা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা। গত ৬ মাসে আমাদের এক্সপোর্ট মাইনাস এবং টোটাল ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু আমাদের রপ্তানির যে চাহিদা, সেটা গার্মেন্টস রপ্তানির যে চাহিদা, সেটা 15 থেকে 20% অলরেডি কমেছে। সেই পরিস্থিতিতে কিন্তু আমাদের প্রতিযোগী দেশগুলো আমাদের যে বাজার, সেই বাজার দখল করার জন্য তারা কম প্রাইসে অলরেডি ওই বাজারে ঢুকেছে এবং তাদের যেই ডিপ্লোম্যাটিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টার মাধ্যমে কিন্তু তারা দেখেন সেখানে শুল্কমুক্ত প্রবেশাধিকারও অলরেডি আদায় করে নিয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় থ্রেট এবং আমরা এই বাজার হারানোর একটা সংশয় করছি এই মুহূর্তে। আর গার্মেন্টসের স্কিল লেবার তৈরি করার মতো সময় ভারতে অনেক লাগবে, 5 থেকে 7 বছর কমপক্ষে লাগবে। এর ভিতরে আমাদেরও এফটিএতে যেতে হবে। আমাদের অন্তত না হলেও জিএসপি প্লাসের জন্য আমাদের এই সেফগার্ড চ্যাপ্টার 11-এর জন্য যে সেফগার্ড মেজারটা ইমপ্লিমেন্ট হবে, সেইটা যেন না থাকে, সেই বিষয়টা আমাদের দেখতে হবে। এবং সেই সাথে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের, বিশেষ করে টেক্সটাইলের সক্ষমতাটা আন্তর্জাতিক পর্যায়ে নিতে হবে, যেন আন্তর্জাতিক বাজারে যেই মূল্যেই থাকুক না কেন আমরা যেন একই মূল্যে সেই কাঁচামাল সরবরাহটা পাই, সেটা 100% এনশিওর করতে হবে। না হলে আমাদের কিন্তু আসলে এফটিএটা ভয়ঙ্কর আকারে আমাদের উপরে প্রভাব ফেলবে। ভারত ও ইইউর নতুন চুক্তির প্রভাব নিয়ে বাংলাদেশকে গভীরভাবে ভাবতে হবে, কারণ এর গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী প্রভাব দেশের পোশাক খাতে পড়তে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলছেন, তৈরি পোশাকের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ভঙ্গুরতা ভারত ইইউ এফটিএ কার্যকর হওয়ার পর বাংলাদেশের সংখ্যা আরও বাড়াবে। শুল্কমুক্ত প্রবেশ যখন ইউরোপিয়ানের শেষ হবে, এলডিসি গ্র্যাজুয়েশনের 3 বছর পরে, তখন আমাদেরকে যদি এমএফএন ট্যারিফ দিতে হয়, তখন আমাদের উপরে ইউরোপিয়ান ইউনিয়নের শুল্ক দাঁড়াবে 12%, আর সেখানে ইন্ডিয়ার উপরে শুল্ক থাকবে 0। এর যে ডিফারেন্স হবে তাতে বাংলাদেশের যে আমরা রপ্তানির চিত্র দেখতে পাচ্ছি এবং বিশেষ করে গাণিতিক মডেল যেভাবে উপস্থাপন করা হয়, গাণিতিক মডেলের মাধ্যমে বিশ্লেষণ করলে দেখা যায় যে আমাদের রপ্তানি ক্ষেত্রে 15% থেকে 30% পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়ন আমরা যে রপ্তানি করে সেটা ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। যে রপ্তানির সক্ষমতার উপরে এটা বড় মাত্রায় একটা চাপ তৈরি করবে, কাজে আমাদেরকে বাংলাদেশকে প্রস্তুত হতে হবে। আগামী সরকারকে এসে প্রথমে একটা পলিটিক্যালি সিগন্যাল দিতে হবে যে বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে প্রোডাক্টিভ ওয়েতে এঙ্গেজ হতে চায় এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইইউ এবং ভারত মিলিতভাবে বিশ্বের 25% মোট দেশজ উৎপাদন তাদের দখলে রয়েছে এবং এদের হাতেই আছে 200 কোটি ক্রেতার এক অতি বৃহৎ বাজার। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।